অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার 13 জুন বিকালবেলায়। আমরা যুক্তরাজ্য বিএনপি সূত্রে সেটা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন সোমবার রাতেই বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু আলোচনা হয়, যে পক্ষ বিপক্ষে নানা আলোচনা হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় যে জনাব তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসবেন এবং সেটা সিদ্ধান্ত হয় এবং সেটা মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেটা আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে জানাবেন। তবে এর মধ্যে আমরা যুক্তরাজ্য বিএনপির এক ঘনিষ্ঠ সূত্রে আমরা জানতে পেরেছি বৈঠকটি অনুষ্ঠিত হবে শুক্রবার 13 জুন বিকেলবেলা অনুষ্ঠিত হবে এবং সেখানে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন রুটম্যাপ নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে ডিসেম্বরের মধ্যেই যেন ইলেকশনের আয়োজন করা হয়। তবে আপনারা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোরবানের যে ঈদ, সেই ঈদের আগের দিনেই উনি ঘোষণা দিয়েছেন যে এপ্রিলের প্রথমার্ধে কী হবে, ইলেকশন অনুষ্ঠিত হবে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপি ইতিমধ্যে এটা নিয়ে সমালোচনা করছেন এবং তারা বলেছেন না, ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার, কারণ এপ্রিলের আগে আপনার রমজান আছে, তারপর স্কুলের পরীক্ষা আছে, নানা সমস্যা তারা অবশ্যই চিহ্নিত করেছেন ইতিমধ্যেই। এগুলো নিয়ে কিন্তু নানা আলোচনা চলতেছে। এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈঠক অনুষ্ঠিত হবে লন্ডনে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। আপনারা জানেন সেটা নিয়ে অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলতেছিল, নানা রকম আলোচনা চলতেছিল। আদৌ কি বৈঠকটি অনুষ্ঠিত হবে, আদৌ কি সম্ভব হবে? কিন্তু অবশেষে সেই কাঙ্ক্ষিত বৈঠকটি শুক্রবার 13 জুন বিকালবেলায় অনুষ্ঠিত হবে। এটা হয়তো ডরচেস্টারে যে প্রধান উপদেষ্টা যে হোটেলে উঠতেছেন, ডরচেস্টার হোটেল, অথবা হয়তো সেই হোটেলে হতে পারে অথবা অন্য কোনো জায়গায় হতে পারে। তবে সেই তথ্যটা আমরা এখনো পর্যন্ত পাইনি, সেই ডরচেস্টার হোটেলে হচ্ছে নাকি অন্য কোনো জায়গায় হচ্ছে। তবে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা জানেন বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সোমবার রাতেই, সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু অনেকগুলো নোট দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী কী বিষয় নিয়ে আলোচনা করবে এবং সেই বিষয়গুলো প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক হবে সেই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা বেসিক্যালি বলা হচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার প্রক্রিয়া। আপনারা জানেন এই 5 আগস্টের পর থেকে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং এর আগেও যেই নানা রকম ঘটনা হয়েছে সেগুলো নিয়ে বিচার প্রক্রিয়াটা শেষ করা, সম্পূর্ণ করা এবং পাশাপাশি আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার বিষয়টা আলোচনা হবে এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। সব মিলেই খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক। এই বৈঠকের দিকে অনেক কিছু কিন্তু তাকিয়ে আছে এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে কি আলোচনার ফলপ্রসূটা হবে এবং কি আলোচনা হবে এবং সেখান থেকে নির্বাচনের যে রুটম্যাপ যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এপ্রিলের প্রথমার্ধে, সেটা আদৌ কি হবে নাকি ডিসেম্বরে নির্বাচন হবে, এগুলোও কিন্তু ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ বৈঠকটা যেহেতু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব বিএনপির উচ্চ পর্যায়ের কোনো বৈঠক, যেটা প্রথমবারের মতো বিএনপির প্রধান উপদেষ্টার সাথে সেই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। আপনারা জানেন এখন বিএনপির পুরো দলটাই পরিচালনা করতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনেক দিন ধরেই আপনারা জানেন যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যায়, যখন কারাগারে বন্দী হয়, তখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেই। তখন থেকে কিন্তু জনাব তারেক রহমান দলের সম্পূর্ণ দায়িত্ব উনি পরিচালনা করতেছেন এবং এই মানুষ কিন্তু তাকিয়েছে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে কি কথা হবে এবং কি বিষয়গুলো উত্থাপন করা হবে। অবশ্যই মঙ্গলবার সকালে মির্জা ফখরুলও ব্রিফিং দেবেন, সেখানেও হয়তো উনি কিছু বিষয়ে উনি খোলাসা করবেন, কি আলোচনা হতে পারে, অতএব বৈঠকটার বিষয়ে উনি হয়তো আরও ব্রিফিং দেবেন। তবে আমরা এটা কনফার্ম হয়েছি যেই 13 জুন শুক্রবার বিকাল জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বৈঠকের কি কথা হবে হয়তো সেটা আমরা খুব শীঘ্রই শুক্রবার জানতে পারবো। এই ছিল আমার কাছে তথ্য।